আপনি কি জানেন বেশিরভাগ তারকা ফুটবলাররাই উঠে এসেছে দরিদ্র ফ্যামিলি থেকে। তাদের পাস্টগুলো অতটাও ভালো না। অনেকে তো অপরাধের সাথে জড়িত ছিল, অনেকের লাইফে অনেক ধরনের ট্র্যাজেডি গেছে, অনেকে অনেক ধরনের স্ট্রাগল করে তারপর তারা তারকা হয়েছে। এই তারকা খ্যাতি অর্জনের জন্য তারা যে পরিমাণে স্ট্রাগল করেছে সেটা আসলে বলে শেষ করা সম্ভব না, কারণ যার যার স্ট্রাগল তার কাছে। তারপরও আমি 10জন ফুটবলারের নাম বলবো যারা প্রচুর স্ট্রাগল করে তারকা হয়েছে। এই লিস্টে আমি কোনো লিস্টিং করবো না, আপনি নিজে থেকে বলবেন যে 1 নম্বরে কে ডিজার্ভ করে, কে সবচেয়ে বেশি স্ট্রাগল করে স্টার হয়েছে। তো যাই হোক, আমি শুরু করতেছি এই ভিডিও। আমাদের এই লিস্টে প্রথমেই থাকবে মেমফিস ডিপে। মেমফিস ডিপে হচ্ছে নেদারল্যান্ডের একজন প্লেয়ার। মেমফিস ডিপের বাবা ছোটবেলায় তাকে ছেড়ে চলে যায়, পরিবার তখন দারুণ অশান্তি। তার মা মানসিকভাবে ভেঙে পড়ে এবং সেই থেকেই মেমফিস ডিপে তার বাবার নাম ত্যাগ করে। আজও সাংবাদিকদের অনুরোধ করেন তাকে যেন শুধুমাত্র মেমফিস বলেই ডাকা হয়। পরে জীবনের এক পর্যায়ে বাবার সাথে সম্পর্ক কিছুটা স্বাভাবিক হয়েছে বলে মনে করতেছে মানুষজন। যাই হোক, তার অর্জন হচ্ছে লিও এবং বার্সেলোনার হয়ে দুর্দান্ত পারফরমেন্স করেছেন। নেদারল্যান্ডের জাতীয় দলের হয়ে অন্যতম সেরা গোল স্কোরার। এর পাশাপাশি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপেও দলকে নেতৃত্ব দিয়েছেন। আমাদের এই লিস্টে 2 নম্বরে আছে কার্লোস তেভেস। কার্লোস তেভেস আর্জেন্টাইন একজন প্লেয়ার, হয়তো সবাই তাকে চিনেন। কার্লোস তেভেস আর্জেন্টিনার কিংবদন্তি স্ট্রাইকার হওয়ার পরেও মাত্র 6 বছর বয়সে এক অপরাধ চক্র তার বাবাকে হত্যা করে। বড় হয়েছেন আর্জেন্টিনার সবচেয়ে অপরাধপ্রবণ এলাকা ফুয়েতে অ্যাপাচেতে। ভয়, দারিদ্র এবং বিপদের মাঝেই গড়ে উঠেছে তার ফুটবল জীবন। তারপরও সে একজন বড় স্টার হয়েছে, তাকে নিজেকে প্রুভ করেছেন। তার অর্জন হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি এবং জুভেন্টাসের হয়ে অসংখ্য লিগ শিরোপা জিতেছেন। 2008 সালে চ্যাম্পিয়ন্স লিগ জয় করেন এবং আর্জেন্টিনার হয়ে জিতেছেন কোপা আমেরিকা। আমাদের এই লিস্টে 3 নম্বরে আছে মারিও বালোতেলি, যে কিনা ইতালির একজন প্লেয়ার। ঘানার অভিবাসী পরিবারে তার জন্ম। অভাব অনটনের কারণে ছোটবেলায় মারিওকে এক ইহুদি দম্পতির কাছে পালন করতে দেওয়া হয়, মানে ইহুদি দম্পতি তাকে অ্যাডপ্ট করে। সেই পরিবারের নাম ছিল বালোতেলি এবং বালোতেলি সেইখান থেকে তার নাম গ্রহণ করে। তার পালিত মা ছিলেন হলোকাস্ট থেকে বেঁচে আসা এক পরিবারের সন্তান। বালোতেলির অর্জন হচ্ছে ইন্টার মিলানের হয়ে ট্রেবল জিতেছেন 2009-10 সালে। ম্যানচেস্টার সিটির হয়ে প্রথম প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের অবদান ছিল তার। ইতালির হয়ে ইউরো 2012 সালে ফাইনালে দলকে তুলেছিলেন। আমাদের এই লিস্টের 4 নম্বরে আছে ইয়াকুব ভ্লাসিচ পোস্কে। পোল্যান্ডের এই মিডফিল্ডারের জীবনে নেমে এসেছিল ভয়াবহ দুঃখ। মাত্র 10 বছর বয়সে তার বাবা নিজের স্ত্রী অর্থাৎ ইয়াকুবের মাকে খুন করেন। বাবা জেলে গেলে সে তার দাদি এবং ভাইয়ের কাছে মানুষ হন এবং সেখান থেকেই সে ফুটবলারের স্বপ্ন দেখেন। ব্রুসিয়া ডর্টমুন্ডের হয়ে বুন্দেসলিগা শিরোপা জয় করেছেন এবং চ্যাম্পিয়ন্স লিগে ফাইনালও খেলেছেন। পোল্যান্ডের জাতীয় দলের হয়ে 100-রও বেশি ম্যাচ খেলেছেন এই মিডফিল্ডার। আমাদের এই লিস্টের পরের জন হচ্ছে রিয়াদ মাহ্রেজ। আলজেরিয়ান এই তারকার বয়স যখন 15, তখন তার বাবার হার্ট অ্যাটাকে মারা যায়। বাবাই ছিল মহারাজের একমাত্র অনুপ্রেরণা। বাবার মৃত্যুর পর একদম ভেঙে পড়লেও সে হাল ছাড়েনি। জীবনের কষ্টের গল্পকে শক্তিতে পরিণত করেছেন এই ফুটবলার। সে অবশ্যই বিশ্বের অন্যতম সেরা একজন ফুটবলার। লেস্টার সিটির হয়ে 2016 সালের প্রিমিয়ার লিগ জয় করেন, যা ছিল ইতিহাসের অন্যতম একটা সেরা অধ্যায় ফুটবলের ইতিহাসে। ম্যানচেস্টার সিটির হয়ে একাধিকবার প্রিমিয়ার লিগ, এফএ কাপ এবং চ্যাম্পিয়ন্স লিগ জয় করেছেন 2023 সালে। আমার এই লিস্টটাতে এখন আছে ক্রিস্টিয়ানো রোনালদো। পৃথিবীর ইতিহাসে অন্যতম সেরা ফুটবলার হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদো, কিন্তু তার জীবন মোটেও সুখের ছিল না। তার বাবা ছিল মদ্যপ, যার কারণে সে অনেক ধরনের অভাব অনটনের মধ্য দিয়ে গেছে। সে ইভেন সুইপারের কাজও করেছে। ইভেন সে তার সাক্ষাৎকারে এটাও বলেছে তার মা একবার গর্ভপাত করতে চাইছিল যাতে সে না হয়, কারণ সে তাকে ওইভাবে লালন পালন করতে পারবে না। সেই ফুটবলার এখন ওয়ার্ল্ডের অন্যতম সেরা ফুটবলার। তার অর্জন হচ্ছে 5বার ব্যালন ডিওর জিতেছেন, 5বার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন, ইউরো জিতেছেন 2016 সালে এবং নেশনস লিগ জিতেছেন 2বার। ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা এখন ক্রিস্টিয়ানো রোনালদো। আমাদের এই লিস্টে 7 নম্বরে আছে গ্যাব্রিয়েল জেসুস। ব্রাজিলের ন্যাশনাল টিমের একজন প্লেয়ার।
উঠে এসেছে ব্রাজিলের অত্যন্ত গরিব একটা ফ্যামিলি থেকে। ইভেন 2014 সালে যখন ব্রাজিল ওয়ার্ল্ড কাপ খেলে সেই টাইমেও সে দেয়ালে রং করত। তো গ্যাব্রিয়েল জেসুস কিভাবে উঠে এসেছে এটা হয়তো আপনারা খানিকটা জানেন। তো এটাই বলা যায় যে গ্যাব্রিয়েল জেসুস স্ট্রাগল করেছে প্রচুর। ব্রাজিলিয়ান এই ফরওয়ার্ড বড় হয়েছেন সাও পাওলোর এক অপরাধ প্রবণ এলাকাতে। ইভেন তার মা একাই তাদের সংসার চালাতো। তারপরেও সে অনেক ধরনের স্ট্রাগল করে তার ফুটবলার হওয়ার যে ক্যারিয়ার সেটা ধরে রেখেছে এবং সে নিজেকে প্রুভ করেছে। ব্রাজিলের ন্যাশনাল টিমে খেলেছে, ম্যানচেস্টার সিটির হয়ে প্রিমিয়ার লিগ, এফএ কাপ, চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন এবং ব্রাজিলের জাতীয় দলের হয়ে 2019 সালে কোপা আমেরিকা জয় করেছেন। আমাদের এই লিস্টের পরের জন হচ্ছে সাদিও মানে, সেনেগালের একটা প্লেয়ার যে ছোটবেলায় তার বাবাকে হারায়। বাবাকে হারানোর পর সে কিন্তু থেমে থাকেনি। অত্যন্ত গরিব একটা ফ্যামিলিতে জন্মগ্রহণ করার পরও ফুটবলের প্রতি যে তার অনবদ্য ভালোবাসা ছিল সেই ভালোবাসা সে কখনোই ছাড়তে পারেনি। তার আত্মীয় স্বজনরা তাকে লেখাপড়ার জন্য পাঠাতে চাচ্ছিলেন, বাট সে সব কিছু ত্যাগ করে, তার গ্রামকে ত্যাগ করে সে শহরে চলে যায় এবং ফুটবলের প্রতি যে তার প্যাশন সেটা দেখাতে শুরু করে এবং সে নিজেকে প্রুভ করতে পেরেছে। তার অর্জন হচ্ছে লিভারপুলের হয়ে প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ, 2022 সালে সেনেগালের হয়ে প্রথম আফ্রিকা কাপ অফ নেশনস শিরোপা এনে দেন। আমাদের এই লিস্টের পরের জন হচ্ছে রোমেলো লুকাকু। রোমেলো লুকাকু হচ্ছে বেলজিয়ামের একজন তারকা যে কিনা দরিদ্র একটা ফ্যামিলিতে জন্মগ্রহণ করেন। বাবা ছিল ফুটবলার, বাট ক্যারিয়ার শেষ হওয়ার পর, মানে তার বাবার ক্যারিয়ারের শেষ হওয়ার পর সে প্রচুর পরিমাণ অভাব অনটনের মুখ দেখে, যার কারণে লুকাকুর শৈশব খুব একটা ভালো ছিল না। তার শৈশব এতটা বাজে ছিল যে তার মা কখনো তাকে দুধ চা খাওয়াতে পারতেন না। দুধ চার পরিবর্তে শুধুমাত্র পানি দিয়ে চা বানিয়ে খাওয়াতো। সেই দরিদ্র পরিবারের লুকাকু এখন কোটি টাকার ফুটবলার। তার অর্জন হচ্ছে বেলজিয়ামের সর্বোচ্চ গোলদাতা, ইন্টার মিলানের হয়ে সিরিয়া শিরোপা জিতেছেন এবং প্রিমিয়ার লিগ ও ইউরোপিয়ান প্রতিযোগিতায় বহু গোলের অধিকারী হচ্ছে এই রোমেলো লুকাকু। আমাদের এই লিস্টের সর্বশেষ হচ্ছে থিয়েরি অনরি। ফ্রান্সের কিংবদন্তি ফুটবলার শৈশব কেটেছে পারিবারিক অশান্তিতে। বাবা মার ঝগড়া, বিচ্ছেদ এবং অর্থনৈতিক সমস্যা ছিল তার নিত্যদিনের সঙ্গী। তারপর তার লাইফে ফুটবল ব্লেসিং হিসেবে নেমে আসে, কারণ তাকে এই অন্ধকার থেকে তুলে এনেছে এই ফুটবল, অন্ধকার থেকে আলোতে নিয়ে এসেছে। তার অর্জন হচ্ছে আর্সেনালের কিংবদন্তি প্রিমিয়ার লিগ ইতিহাসের অন্যতম সেরা গোলদাতা, ফ্রান্সের হয়ে বিশ্বকাপ 1998 সালে এবং ইউরো জিতেছেন 2000 সালে। ফুটবলাররা যখনই ভালো কিছু করে, গোল করে, একটা ভালো অ্যাচিভমেন্ট পায়, তখন সবাই তার প্রশংসায় একদম উজ্জীবিত হয়ে যায়। কিন্তু খুব কম মানুষই জানে যে এই ফুটবলাররা কিভাবে এই ফুটবলার হয়েছে। সবাই শুধু তাদের তারকাখচিত লাইফটাই দেখে, কিন্তু তারকাখচিত লাইফ হওয়ার পিছনে যে তাদের ব্যাকগ্রাউন্ডটা ছিল, তাদের স্ট্রাগলটা ছিল, এটা আসলে খুব কম মানুষই জানে। সো আমাদেরও উচিত আমাদের লাইফ এবং আমাদের গোল ঠিক রাখার জন্য, আমাদের লাইফ যতই কঠিন হোক না কেন, সব কিছুর সম্মুখীন হয়ে আমাদের গোলে পৌঁছাতে হবে। এই ফুটবলার থেকে আমরা এইটাই শিখতে পারি যে তারা তাদের গোলের প্রতি অটুট ছিল, যার কারণে তারা তাদের গোলটাকে অ্যাচিভ করতে পেরেছে। তো আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।